হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? শুভ রথযাত্রা। তো আমাদের এখানে রথটা এখানে থাকে ঠাকুর বাড়িতে। এখানে কীর্তন হয়, কীর্তন করে পুজো করে রথটাকে আনা হয় আমাদের মাঠে আর কি, বলরামপুর রথ মাঠে। যখন রথটাকে আনতে গেছিলো তখন এখানটা কীর্তন হচ্ছিলো। কীর্তন হওয়ার পর রথটাকে নিয়ে চলে আসা হয়েছে। এটা হচ্ছে বলরামপুর রথ মাঠ। এটা একদম আমাদের বাড়ির সামনেই। আর এটা অনেক দিনের, অনেক বছরের পুরনো পুজো, যেটা শুনলাম, পুজো বললে ভুল, মেলা আর কি। 150 বছরেরও বেশি পুরনো মেলা যেটা শুনলাম। আর এখানে একটা রাজার রাজপ্রাসাদ ছিল আর কি এই মাঠটাতেই, যেটা এখন আর নেই, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আমি এসেও কিছু দেখিনি, যেহেতু এটা অনেক বছর আগেকারের কথা। আর সেই রাজার নাম অনুসারেই এই জায়গাটার নাম হচ্ছে বলরামপুর রথ মাঠ। আর মেলা মানে তো মানে দোকানপত্র, তবে এবার না দোকানটা অন্যবারের তুলনায় অনেকটা কম এসছে আর কি। তো যাই হোক, সকাল থেকে তো বৃষ্টি, আর এই বিকেল টাইমটায় দুপুর থেকে বৃষ্টিটা একটু কম ছিল আর কি। যে বৃষ্টিটা যে কমবে ভাবতে পারিনি। রথের মেলা মানে তো, যেহেতু এটা আষাঢ় মাসে মেলাটা হয়, বৃষ্টি তো হবেই। প্রত্যেক বছরই দেখবে কম বেশি কিন্তু রথের মেলাতে বৃষ্টি হয়। তো সেটা এবছরও ব্যতিক্রম কিছু হয়নি, এবছরও বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়ার জন্য দোকানপত্র কম এসেছিলো, কিন্তু বাচ্চাদের বা বড়দের যেগুলো, ধরো এই যে বাচ্চাদের মিকি মাউস, তারপরে হচ্ছে তোমার বাচ্চাদের এই গাড়ির একটা দোলনা মতো এসেছিলো, আর ডিস্কো এসেছিলো। ডিস্কোতে উঠতে প্রচণ্ড ভয় লাগে, হেভি মাথা ঘোরে। আর এটা ছিল তোমার ড্রাগনের টয় ট্রেন ছিল, এটা বাচ্চাদের জাম্পিংয়ের ছিল। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা বৌদি, সে বৌদি দিয়েছিল ঘুগনি, চপ, চা। বৌদির দোকানে ঘুগনি খেয়েছিলাম, ভালো করেছিল ঘুগনিটা। তারপর চলে এসেছিলাম এখানে চাউমিন খেতে। এই কাকুটার দোকানে চাউমিনটাও ভালো ছিল। তো চাউমিন খাওয়ার পর চলে গেছিলাম আইসক্রিম, যেটা না খেলে নয়। তো যাই হোক, তারপরে খেলাম আইসক্রিম খাওয়া দাওয়ার পর তারপরে চলে গেছিলাম খেতে হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে যেটা খেয়েছি সেটা হচ্ছে দই ফুচকা। আইসক্রিম খাওয়ার পর খেয়েছি আমরা ফুচকা। দই ফুচকাটাও ভালো ছিল, খারাপ না মোটামুটি। তো মেলার তো অন্য সময় যেরকম দেখবে একটা টেস্ট পাবে, মেলাতে সেরকম জিনিসটা সহজে খুব একটা পাওয়া যায় না। আর এটা হচ্ছে তোমার ড্রাগনের সেই টয় ট্রেনের জায়গাটা হচ্ছে এইটা আর কি। তো সব মিলিয়ে মোটামুটি মেলা ছিল ভালো। তারপর সবাই মিলে একটু গল্প, যেহেতু বড়দিরাও এসেছিলো, তো সবাই মিলে একটু গল্প করার পর কিছুক্ষণ পরে বড়দিরাও চলেও গেছিলো, বাড়িতে চলে এসেছিলাম আমরা। বড়দিরা তারপর কিছুক্ষণ পর চলে গেছিলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।